গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু তানসাস লাইফ। দেখতেই পাচ্ছ আজকে ভিডিওটা শুরু করছি আমাদের কুচুপড়িকে দিয়ে। সবাই মিলে আমরা গেছিলাম আজকে দুবাই আউটলেট মল। এটা অনেকটাই দূরে মলটা, এখানে আসার একটা বেসিক উদ্দেশ্য ছিল তো বটেই। আর আমি এই ফার্স্ট টাইম দুবাই আউটলেট মলে আসছি, এর আগে কখনো আসিনি। বিশাল বড় মলটা, বলবো না দুবাই মলের থেকে বড়, কিন্তু বিশাল বড়, কম্পারেটিভলি বাকি মলগুলো থেকে অনেক 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 বড়। তো ফাইনালি সারাটা দিনই মোটামুটি কাটানো হলো, ছিলাম। তারপরে সন্ধ্যেবেলা ফিরে চলে এসেছি। আর আমাদের খুনছুটি তো সবসময় চলতেই থাকে। সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি 10:30 11টা, ছুটির দিনে 10:30 11টা মানে আমাদের জন্য সকাল সকালই। পুরো আকাশটা দেখতে পাওয়া যাচ্ছে। এটা হুডটা খোলা, কিন্তু প্রচুর রোদ বাইরে, তাই হুডটা খোলা হয়নি। এইটা সিয়াকে দেখানো হচ্ছিল, সিয়া দেখো স্কাই স্কাই স্কাই। তাই সিয়া দেখছে কি হলো ব্যাপারটা, এতদিন তো গাড়িতে যাচ্ছিলাম তখন তো উপরটা খোলা ছিল না, এখন আমি কি করে স্কাই দেখতে পাচ্ছি গাড়িতে বসে। দারুণ জিনিসটা দেখতে সিয়ার পুরো হাঁ করে দেখছে। তাই আমি সেই এক্সপ্রেশনটাই ক্যাপচার করার জন্য ভিডিওটা করা। ও ভাবছে কি হচ্ছে, আর ও ভাবছে আকাশটাকে এভাবে ছুঁতে পারবে। ওকে দেখানো হচ্ছে। আমি আর বৌদি পিছনে বসে আছি তন্ময় দাদার সামনে। এই গাড়িটাতে করেই আগের দিন আমরা সন্ধেবেলা বেরিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পুরো উপরে হুডটা খোলা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা দাদা একটা ফ্রেন্ডের গাড়ি। তো আমরা সবাই মিলে সেই দিন বেরিয়ে যাচ্ছি এখন আউটলেট মলের দিকে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 45 মিনিট মতো লেগেছিল আমাদের আউটলেট মলে পৌঁছতে। তো বেশিক্ষণ এরকমভাবে খুলে রাখা যায়নি, এটা পুরো এটা আপাতত কাজটা ঢাকা আছে, এর উপরে বাকি কভারটাও আমরা লাগিয়ে দেবো। এই পুরোটাই কন্ট্রোল করা হচ্ছে এই স্ক্রিনটা দিয়ে। এই গাড়িটার কথাই আমি তোমাদেরকে বলছিলাম যে না, যদি বসার পরে তুমি যদি সিট বেল্ট না লাগাও গাড়ি স্টার্টই নেবে না। পৌঁছে গেছি আউটলেট মলে। আর এই দেখো স্ট্রোলারের মধ্যে ইউনিকর্নের সাথে আমাদের বেবি। আমরা যে এন্ট্রান্সটাতে ঢুকেছিলাম, ঢুকেই ফার্স্টে আমরা এই সুন্দর জুতোটা দেখলাম। সিয়াকে বললাম তুই এই জুতোটা পরবি, এটা কি তুই পরবি? ওর পিঙ্ক কালারটা ওর খুব চোখে লাগে, বাচ্চাদের সবারই লাগে। কি অদ্ভুত সুন্দর বানিয়েছিল দেখো জুতোটা। এটা কোনো একটা কোম্পানির ব্র্যান্ডকে প্রমোট করার জন্য। তো ফাইনালি আমরা যেটার জন্য এসছি সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার টাইপের জুতো নিতে এসছি, যেটা আউটলেট মলে পাওয়া যাবে বলেই আমরা এখানে এসছি। প্লাস বাকি জায়গাগুলো একটুখানি উইন্ডো শপিং হয়ে যাবে। আমরা যে এন্ট্রান্স দিয়ে ঢুকেছি সেই এন্ট্রান্সের কাছাকাছি কিছু পাওয়া যাবে কিনা সেটাই চেষ্টা করি। এই প্রত্যেকটা আউটলেটের পাশেই মানে ধরো কোনো না কোনো দোকানে যদি আউটলেট হয়ে থাকে, সাপোজ বোস অর এই যেমন সামনে দেখতে পাচ্ছ বস, তার পাশে লেখা আছে আউটলেট, মানে এই শোরুমটা আউটলেট মলের জন্যই। এটা অন্য কোনো মলে আমি এইরকমভাবে লেখাটা দেখিনি। এখানে চলে এসেছিলাম কোট প্যান্ট দেখতে, ফর্মাল জামা কাপড়ও খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আর এই দেখো টাইগুলো কীরকম করে রাখা। আর ও যখন ভাবলো একটু বসে আছে তো ওর সাথে একটু বদমাইশি তো করতেই হবে। যাক, ওর পেছনে দেখো একটা অরিজিনাল গাছই রাখা, তার সামনে একটা সেই আইসক্রিম দোকানের গাড়ির মধ্যে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া। সুন্দর, খুবই সুন্দর। এটা সাকুর ক্লাব, ব্র্যান্ডটা সাকুর ক্লাব। তো আমরা একটা আউটলেট দিয়ে ঢুকে আরেকটা আউটলেট দিয়ে বেরোলাম। প্রচুর দাম কোটগুলোর, কিন্তু হ্যাঁ নিঃসন্দেহে কোয়ালিটি খুবই ভালো। যখন থেকে ঢুকেছি তখন থেকে মোটামুটি অনেকক্ষণই হাঁটা হয়ে গেছে। সব থেকে আরাম আমাদের কুচিপুড়ির। তো অনেকটা বড় মলটা আমরা মোটামুটি পুরোটাই এক্সপ্লোর করার চেষ্টা করছি। আর এই যে আমরা দুজন হাঁটতে হাঁটতে দুজনেই মোটামুটি ক্লান্ত। এবার এক এক করে সবার আউটলেটে যাওয়া হবে। সবার আউটলেটে মানে যে যার পছন্দ মতো জায়গায়। ফার্স্টেই দেখি হাঁটতে হাঁটতে প্রথমে কোন জিনিসটা। সিয়ার এত এক্সাইটমেন্ট দেখলে আমাদের যে মানে ধরো হাঁটতে হাঁটতে যে কষ্টটা হচ্ছে বা এনার্জি সেটা যে কম হয়ে যায়, ওর এক্সাইটমেন্ট দেখলে আমাদের এনার্জি 4 ডবল বেড়ে যায়। যে ও যখন এতটা এক্সাইটেড, আমরা কেন এরকমভাবে নেতিয়ে পড়ছি। তো সবাইকেই রাস্তায় যাকেই দেখতে যাচ্ছে তাকেই ধরবে। স্ট্রোলারে বসে থাকার কোনো ইচ্ছে ওর নেই। যখন স্ট্রোলারটা দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে স্ট্রোলারের ওপর উঠে দাঁড়িয়ে পড়ছে। এটা একটা জুতোর আউটলেটে এসেছিলাম। এখানে ক্রক্স থেকে শুরু করে স্কেচার্স থেকে শুরু করে সব রকমের জুতোর পুরো মেলা বসে আছে। যেদিকে তাকিয়ে থাকবে সেদিকে শুধু স্কেচার্সই দেখতে পাবে তোমরা। সক্সও পাওয়া যায়, সব রকম ব্র্যান্ডেড জুতোগুলোই আছে। বিশাল বড়। হ্যাঁ, তোমাদের নর্মাল আমি বলবো প্রাইস রেঞ্জ হিসেবে খুব একটা যে চিপ নয়, কিন্তু চয়েসের ওপর ডিপেন্ড করছে। আমরা এখান থেকে কোনো জুতো কিনিনি।
আর সামনেই দেখতে পাচ্ছ কমিক কেভ, এটা হচ্ছে তন্ময় ফেভারিট জায়গা। তো আমি ভাবলাম তন্ময়কে দেখালাম শুধু একবার, ও দেখো এরকম যাচ্ছে ছুটে ছুটে। খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। এই সামনে যতগুলো এই ক্যারেক্টার্সগুলোর নাম তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে ভিডিওটা পজ করে ক্যারেক্টারগুলোর নামগুলো কমেন্ট সেকশানে জানিও। কত বড় বড় যে মানে তোমার ক্যারেক্টার্সগুলোর একটা করে স্ট্যাচু রাখা আছে। যে কোনো বাচ্চা থেকে শুরু করে যারা এই ক্যারেক্টার্সগুলোর প্রতি একটুখানি যারা দেখেছে বেসিক্যালি মুভিগুলো, তারা এইগুলোর ক্ষেত্রে এসে একবার করে দেখে তো কাছ থেকে দেখবেই। আর ভেতরটাতে ঢোকার অতটা সময় নেই, কারণ আমাদের আরও কয়েকটা কাজ করতে হবে, করে বেরোতে হবে। আর যে সত্যিকারের খুশি সে হচ্ছে একমাত্র এই মানুষটা। তো এই মানুষটাকে বললাম সামনে থেকে দাঁড়িয়ে ছবিটা তুলে নাও, এটাই তোমার ডিপি বানিয়ে দেবো। কমিক কেভ খুব সুন্দর, হ্যাপি। তারপরে চলে এসেছিলাম একটা স্পোর্টস আউটলেটে। এখানে সব রকম স্পোর্টসের জিনিসপত্র পাওয়া যায়, তোমার জার্সি থেকে শুরু করে জিম ব্যাগ থেকে শুরু করে সব রকম যা যা তোমার বেসিক্যালি স্পোর্টস ওয়্যার বলো, স্পোর্টস শু বলো, স্পোর্টস আদার্স যা যা লাগে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এটাও একটা বিশেষ, যতগুলো আউটলেট আছে কোনোটাই খুব একটা ছোটো নয়, একদম একটা কোণ থেকে দেখতে পেলে আরেকটা কোণ অবধি জুতোর অনেকগুলো আউটলেট দেখলাম। মেনলি আমরা জুতোটাই কিনতে এসেছিলাম, একটা স্পেশাল জুতো যেটা আমরা অন্য জায়গায় পাচ্ছিলাম না, শেফ শু বলে ওটাকে, সেটাই কিনতে এসেছিলাম তন্ময়ের জন্য বেসিক্যালি। তার সঙ্গে আমিও ভাবলাম যে দুটো স্কেচেস কিনে নিই, কিন্তু তারপর ভাবলাম ঠিক আছে পরে কেনা যাবে, অনেকগুলো জুতো আছে ঘরে। তো আমরা দুজনেই ফাইনালি এখন দাদা বৌদিরা আরেকটা সেকশানে আছে, আমরা দুজনেই জুতো সেকশনটা ঘুরে এবার বেরিয়ে যাব। প্রায় হয়েই গেছে আমাদের শপিং মোটামুটি। আমরা এই জুতোর দোকানে হারিয়ে গেছি এই জুতো, যেদিকে তাকাও সেদিকে এই জুতো, একটা জুতো অলরেডি কেনা হয়ে গেছে। আর যতই বোর হও, যতই টায়ার্ড হও, বদমাইশি করাটা তো ও ছাড়বে না। তা আমাকে বললো এখানে দাঁড়াও, তোমার মতোই দেখতে লাগছে। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, তোলো, নো প্রবলেম। আর এই সোয়ানটা দেখো কত বড়, ঘাটটা কিরকম নিচু করে আছে। ফাইনালি সবার সব কিছু হবে আর আমাদের কুচুপড়ির কিছু হবে না। চলে এসছি মিনিসিওতে এসে তো ও মনে হয় সব কটা জিনিসই ওই যা যা ঝুলছে সবই ওখান থেকে টানবে, তাই ওকে একটু সাইড করে রাখা হচ্ছে। হ্যাঁ, ওর জন্যই ঢোকানো হয়েছে। ওকে এগুলো দেখালাম, কোনটা নিবি বল, কোন কালারটা চাই। ওর হাতটা দেখো, ও সব কিছুতেই হাত দেবে। সেটাই আমি দেখছিলাম যে কোনটা ওর পছন্দ নয়। ও খুব চুজি, 3-4টে চুজ করার পর একটা যেটা পছন্দ হবে সেটাই হাতে রেখে দেয় এই বয়স থেকেই। তো পুরো মিনিসোটাকে ঘুরিয়ে ওকে ফাইনালি বের করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ও ঘাড় ঘুরিয়ে দেখছে কি আছে ওখানে। কি না নিয়ে চলে এলে তোমরা আমাকে বলো, আমার চাই ওটা, আমাকে দিতেই হবে। খুঁজছে মাম্মাম কোথায়, পিপি কোথায়, পাপা কোথায়, আমাকে ওটা কিনে দাও। এইগুলোও খুব সুন্দর, মানে আমি যদি ওর বয়সে থাকতাম তাহলে তো একটা এখান থেকে তোলার জন্য জেদ করেই নিতাম। দারুণ সুন্দর, এই মিকিগুলো দেখো, খুবই সুন্দর লাগছে। তো বেরিয়ে যাচ্ছি আমরা আউটলেট মল থেকে, এখন ফাইনালি পার্কিংয়ে চলে এসেছি। আজকের মতো শপিং, এক্সপ্লোরিং, উইন্ডো শপিং সব কিছু কমপ্লিট। যার যা যা ভালো লেগেছিলো মোটামুটি কেনা হয়ে গেছে। এখন পার্কিংয়ের মধ্যে গাড়ি খোঁজাটা হচ্ছে সবথেকে বেশি বড় কাজ। এই বড় বড় পার্কিংগুলোতে এলে সবাই মোটামুটি জানো, তাও আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, এটাই একটা ছবি তুলে রেখো। কারণ কত নম্বর পার্কিংয়ে কোথায় গাড়িটা দাঁড়িয়ে আছে, এরকম দুবাই মলে প্রচুর লোকের প্রচুর জায়গায় হারিয়ে যায়, খুঁজেই পায় না গাড়ি। এই হচ্ছে দুবাই আউটলেট মলের আউটসাইডটা। আমরা যখন ঢুকেছিলাম ডিরেক্ট পার্কিংয়ে ঢুকেছিলাম, তাই বাইরের দিকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। বেরিয়ে যাচ্ছি, আনটিল নেক্সট টাইম। সন্ধে হয়ে গেছে প্রচুর, মোটামুটি 6:30 বাজে, কিন্তু হ্যাঁ এখনও সূর্য পুরোপুরি অস্ত যায়নি, তাই একটু আকাশে আলো দেখতে পাচ্ছ তোমরা। বাইরের পুরো আশপাশটা পুরোটাই খুবই গ্রিন, নর্মাল দুবাই সাইডের মতো ওরকম পপুলেশন মানে পলিউশন টাইপের নয়, গ্রিনই মনে হবে তোমার। কিন্তু হ্যাঁ অনেকটা দূর, শুধু আসার সাজেশন আমি দেবো না, একবার এসে ভিজিট করতেই পারো। গাড়িতে উঠেই ফার্স্ট একটু পাওয়ার ন্যাপ নিয়ে নিল, পাওয়ার ন্যাপ থেকে উঠে ওর সাথে একটু বদমাইশি করতে লাগলাম। অল্প আলো আসছে, তাই ওর সাথে একটুখানি ওকে দেখাচ্ছিলাম। ও নিজেকে ক্যামেরায় দেখলে খুব খুশি হয়ে যায়, খুব এক্সাইটেড হয়ে যায় যে আমার মতো আরেকজনকে আমি দেখতে পাচ্ছি। তো সেই মেমোরিজগুলোই ক্যাপচার করার জন্য এই ছোট্ট ক্লিপিংসটা নেওয়া।
তারপরে আমরা প্রায় বাড়িতে চলে এসেছি। দিনের বেলা যেমন দেখছিল ওপর দিকে তাকিয়ে দেখছে যে আকাশটা দেখতে পাচ্ছে, তাই অনেকক্ষণ থেকে ওয়েট করছে। আমি ওপরটা এখন আর দেখতে পাচ্ছি না কেন, দিনের বেলা এত সুন্দর স্কাইটা দেখতে পাচ্ছিলাম, তাই সেটার জন্য আমরা অপেক্ষা করছি যে ওর রিয়াকশনটা সন্ধ্যেবেলা কীরকম হবে। একবার এদিকে ব্লু লাইট জ্বলছে এদিকে যাচ্ছে, একবার গ্রিন লাইট জ্বলছে ওদিকে যাচ্ছে, এইটাই থাকে। এখনও একটা জায়গায় চুপ করে বসে থাকে না, তো ওকে কোনো না কোনোভাবে ওকে এনগেজ রাখতেই হয়। ফাইনালি দেখো ওর এক্সপ্রেশনটা, ওয়াও! দেখছে আকাশটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে আশপাশে স্ট্রিট লাইটটা দেখতে পাওয়া যায়, ম্যাক্সিমামটা তো অন্ধকারই থাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তানসিস লাইভ। খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।